চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আজকের লাঞ্চের মেনুটা শেয়ার করছি। তো দেখো, এখানে নিয়েছি লেবু আর সাথে একটা পাকা লঙ্কা, সাথে রয়েছে লাল শাক, সাথে একটু স্যালাড, শসাটা বাদে পেঁয়াজ আর টমেটো রয়েছে এখানে। আর এখানে ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, আর সোয়াবিন দিয়ে ডিম দিয়ে, সোয়াবিন ডিমের ঝোল বলতে পারো, যাই হোক। তো এখানে লাল শাক দিয়ে প্রথমে ভাতটা খেয়ে নিচ্ছি। প্রথম পাতে শাক খেতে হয়, তাই প্রথম পাতে শাক দিয়ে খেয়ে নিলাম। আর শাকটা তো দুর্দান্ত হয়েছিল। আর ছোটোবেলায় না লাল শাক দিয়ে ভাত মাখলে খুব খুশি হয়ে যেতাম, যেহেতু ভাতটা একটু লাল লাল হয়ে যেত, খুব ভালো লাগতো ছোটোবেলায়। এখনও সেটা এনজয় করে খাই। তো এখানে দেখো ঝিঙে আলু তরকারিটা নিয়ে নিলাম এরপরে, আর নিয়ে নিচ্ছি একটু গন্ধরাজ লেবু, আর নিয়ে নিলাম একটু কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কাটা প্রচণ্ড ঝাল। তো অল্প একটু লঙ্কা দিয়ে আর লেবু দিয়ে মেখে এবার ঝিঙে আলু তরকারিটা খেয়ে নিলাম। তো ঝিঙে আলুর তরকারিটা খেয়ে নিলাম না, ঝিঙে আলু তরকারিটা দিয়ে ভাতটা খেয়ে নিলাম তাড়াতাড়ি করে। তো তারপরে এবার খাবো হচ্ছে আজকে সবথেকে মোস্ট ফেভারিট বলতে পারো, আমার তো খুব ফেভারিট, আর তোমাদেরও অনেকেই হয়তো পছন্দ করো তোমরা, সয়াবিন। আমি ডিমের থেকেও বেশি ভালোবাসি সয়াবিনটা খেতে। তো এখানে দেখো সয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্না করেছি, আর এখন আমি টপ টপ করে খেয়ে নেবো সয়াবিনগুলো। আর আলু দিয়ে হেভি হয়েছিল খেতে। যাই হোক, এখনও আমার জিভে জল চলে আসছে বলতে গিয়ে। তো সয়াবিন আলু আর ডিম দিয়ে আজকের রান্নাটা খুব ভালো হয়েছিল। তো আমি তো খেয়ে নিচ্ছি, আর তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর আমার মতো কারাগো লাস্টে ডিম খাও, লাস্টে ডিম বা লাস্টে মাছ বা লাস্টে মাংস খাও, একদম শেষ পাতে আমি একটু হলেও রেখে দিই, শেষ পাতে আস্তে আস্তে সেটা টেস্ট করে খাই।